নমস্কার। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলে উজ্জ্বল জ্যোতি আপনাদের সামনে আবার হাজির। প্রত্যেকে নিজের জীবনের একটা চলার সঙ্গী করে নিয়েছেন এই অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল। যারা যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছেন এই ওয়েব চ্যানেলের, প্রত্যেক সদস্যকে, প্রত্যেক ভিউয়ার্স, প্রত্যেক সাবস্ক্রাইবার্স এবং যারা যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করে দিয়েছেন বা সঙ্গে রেখেছেন, তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো আছেন, সুস্থ আছেন, মঙ্গলময় আছেন, এই কথাটা প্রতিবারই বলি, আবার বলছি আপনাদের জন্য। তার কারণ হচ্ছে প্রত্যেকটা পর্বে আপনাদের নতুন নতুন কিছু তথ্য দেব এবং নতুন নতুন কিছু বিষয় জানাবো, যেই বিষয়গুলো আপনাদের চলার পথে অবশ্যই পাথেয় করে, অবশ্যই আপনারা চলার পথে মসৃণ করতে পারবেন আমার এই টিপস বা টোটকাগুলো দিয়ে। তাই প্রত্যেকের ফোন এবং অনেকের ভালোবাসা, মায়া এবং ভালোবাসাপূর্ণ ফোন, কৃতজ্ঞতা পূর্বক ফোন পেয়ে আমি ধন্য। তাই প্রত্যেকটা মুহূর্তে আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আগামী দিনেও পাশে থাকার চেষ্টা করব। তো এই অঙ্গীকার দিয়ে আজকের পর্ব শুরু করব। আমার অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা আমাকে ফোন করছেন, দাদা মাঙ্গলিক নিয়ে কিছু একটা বলুন, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ। আমি প্রতিটা এপিসোডে প্রায় বলে থাকি, পারদ শিবলিঙ্গ সম্বন্ধে বলতে যখন যাই তখনই আমি কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ সম্বন্ধে আপনাদের সামনে বলি বিষয়টা। তো মাঙ্গলিক দোষ এমন একটা জন্মছকের প্রবলেমস, যেই প্রবলেমসের দ্বারা প্রচুর বিবাহিত জীবন, মেনলি বিবাহিত জীবন এবং শারীরিক দিক থেকে অনেকেই পিছিয়ে পড়ছেন এবং বিবাহিত জীবনে প্রচুর অশান্তি ভোগ করছেন এই মাঙ্গলিক দশার জন্য। তো চলুন মাঙ্গলিক দশা নিয়ে একটু আলোচনা করব এবং তার ছোট্ট ছোট্ট উপায় বলবো, যেগুলো বাড়িতে বা আপনারা ঘরে বসে করলে কিছুটা ফল পাবেন। অবশ্যই মাঙ্গলিক দোষ থেকে কিছুটা আপনারা মুক্তি পাবেন, এই প্রার্থনা নিয়ে আজকে মাঙ্গলিক নিয়ে কিছু বলবো। কয়েকটা এপিসোডে মাঙ্গলিক নিয়ে বলবো। তো চলুন মাঙ্গলিক প্রভাবটা কি এবং মাঙ্গলিক প্রভাবের জন্য কি হতে পারে, তো আজকে আমি সেই পর্বটা আপনাদের কাছে একটু তুলে ধরছি। জন্মছকের 12টা যেই ঘর আছে, জন্মছক যারা জানেন, জন্মছকটা যারা যেভাবে দেখতে জানেন বা জন্মছক যারা বিচার করতে জানেন, তো সেই 12টা ছকের 12টা পজিশনের মধ্যে শাস্ত্র মতে 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে ও 12 নম্বর ঘরে যদি মঙ্গল থেকে থাকে, মঙ্গলের উপস্থিতি সেই সব ঘরের মধ্যে থাকে বা দৃষ্টি থাকে, তাহলে সেক্ষেত্রে মাঙ্গলিক প্রভাবের প্রভাবিত হতে হয় এবং সেই ক্ষেত্রে মাঙ্গলিক প্রভাবের ফল জাতক বা জাতিকাকে ভোগ করতে হয়। আবার বলছি, প্রত্যেকটা জিনিস আপনাদের আমি একটু ডিটেলে বলি, তার কারণ হচ্ছে প্রচুর ফোন পাই, দাদা এইটা বলে দিন, সেটা বলে দিন, এইটা এইভাবে কি হবে। তাই আমি প্রত্যেককে একই কথা বলি, আমার ভিডিওগুলো আপনারা ফলো করুন। আপনাদের যা যা বক্তব্য, যেরকম জানতে চাইছেন সবটাই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। শুধু আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওগুলো আমার এই ওয়েব চ্যানেলটাকে ভালো করে ফলো করুন। আমার প্রতিটা পর্ব দেখুন, প্রতিটা অধ্যায় দেখুন, প্রতিটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখুন। অবশ্যই আপনাদের উত্তর, কারোর না কারোর উত্তর এখানে দেওয়া থাকবে। তো চলুন আবার বলছি, মাঙ্গলিক দোষ কিভাবে আপনারা বুঝবেন আপনার ছকে মাঙ্গলিক দোষ আছে কিনা। জন্ম ছকের 1 থেকে 12টা ঘর আমরা বিচার করে থাকি, যারা জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজাররা আপনার ছক বিচার করে যখন বলবে মাঙ্গলিক দোষ আপনার ছকে আছে কি নেই, সেইটা জানতে গেলে আপনি নিজেই নিজের ছকটা খুলে বসুন, সেখানে দেখুন 1 নম্বর ঘর, 1 নম্বর ঘর যেখান থেকে আমরা বিচার হয় সেখানে বিচার হয় 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর। আবার বলছি, 1 নম্বর ঘরে, 4 নম্বর ঘরে, 7 নম্বর ঘরে, 8 নম্বর ঘরে এবং 12 নম্বর ঘরে যদি মঙ্গল থেকে থাকে আপনার, সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের প্রভাব ধরে নিতে হবে। তো এই 12টা ঘরের মাঙ্গলিক দোষ প্রভাব এক একটা ঘরের এক এক রকম পড়ে। তো সেই বিস্তারিত আলোচনা আমি কিছুটা পর্বে এক এক করে করব, একটু ধৈর্য ধরে আমার পর্বগুলো দেখুন।
আমি প্রতিটা পর্বে কিছু না কিছু আপনাদের জন্য আলোচনা করে দেব। তো এই মাঙ্গলিক দোষের প্রভাবে মানুষের জীবনে প্রচুর সমস্যা ভোগ করতে হয়। কারোর শরীর খারাপ হয়, শারীরিক দিক থেকে তার জীবন সঙ্গিনীর কাছে সে অ্যাকসেপ্টেবল নয়, বা শারীরিক দিক থেকে সে দুর্বল হয়ে তার জীবন সঙ্গিনীর কাছ থেকে বিচ্ছেদ হতে হয় তাকে। কারো কারো ক্ষেত্রে গৃহে সব রকম সুখ থাকতেও স্বামী বা স্ত্রীর মধ্যে বনিবনা হয় না, স্ত্রী অপর পুরুষের প্রতি আসক্তি হয়ে পড়ে, বা স্বামী পর স্ত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে। তো এইটা 4 নম্বর ঘরের প্রভাবের কিছু প্রবলেম হয়। 7 নম্বর ঘরের প্রভাবে একটা ডিভোর্স বা সাংসারিক অশান্তির পর্বে আসতে পারে। 8 নম্বর ঘরে একটা মাঙ্গলিক প্রভাব হয়। এই মাঙ্গলিক প্রভাবের বিস্তারিত আলোচনা করলে আমি আপনাদের টিপসগুলো দিতে পারবো না, তাই ছোট্ট ছোট্ট করে বলবো প্রতিটা পর্বে, আপনারা একটু একটু করে মিলিয়ে নেবেন আপনাদের জীবনের কোনটা প্রবলেম। তো সেই টোটকাগুলো আপনারা প্রয়োগ করবেন আপনাদের জীবনে, অবশ্যই এর উপকার পাবেন। 7 নম্বর ঘরে একটা মাঙ্গলিক প্রভাব হয়, 8 নম্বর ঘরে একটা মাঙ্গলিক প্রভাব হয়, এবং 12 নম্বর ঘরে একটা মাঙ্গলিক প্রভাব হয়। এই মাঙ্গলিক প্রভাব প্রতিটা ঘরের কি কি প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে আমি একের পর এক পর্বে একটু একটু করে তুলে ধরবো। আপনারা অবশ্যই দেখতে থাকুন আমার এই চ্যানেলটা, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল। যারা আমাকে ফোন করতে চাইছেন, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার নাম্বারটা আগেও বলেছি, আবার বলছি, 9748382558। এই নাম্বারে আপনারা আমাকে ফোন করতে পারেন। 8621885732, এই নাম্বারেও আপনারা আমাকে কল করতে পারেন। তো অবশ্যই আমি আপনাদের সবার কলের উত্তর দেওয়ার চেষ্টা করব, পাশে থাকার চেষ্টা করব। বিভিন্ন টিপস আমি ভিডিওতে দিয়ে দেবো যার যেরকম দরকার। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সঙ্গে রাখুন এবং দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। তো চলুন, যেটা বলছিলাম, মাঙ্গলিক দোষের 12 নম্বর ঘরে একটা প্রভাব পড়ে, 8 নম্বর ঘরে একটা প্রভাব পড়ে। স্বামী স্ত্রীর মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে 8 নম্বর ঘরের প্রভাবের জন্য, এবং 7 নম্বর ঘরের মাঙ্গলিক যদি মঙ্গল থেকে থাকে সেক্ষেত্রে ডিভোর্স হতে পারে। তো এই জিনিসগুলোকে ওভারকাম করার জন্য অনেকে প্রচুর কষ্ট করছেন, প্রচুর অ্যাস্ট্রোলজারদের কাছে যাচ্ছেন, আমার কাছেও প্রচুর লোক আসেন। তো অবশ্যই যে যার মতো করে আপনাকে নিশ্চয়ই ভালো রাখার চেষ্টা করবে, এটা আমার বিশ্বাস। ভালো রাখানো, ভালো করাটাই আমাদের, আমি অন্তত চেষ্টা করি আপনাদের একটু ভালো রাখার। তো আমার এটা বিশ্বাস, প্রত্যেকেই আপনাদের মঙ্গল করার এবং ভালো করার চেষ্টা করেন যার যার বিদ্যা বুদ্ধি দিয়ে। তো সেটা কারোর ক্ষেত্রে উপকারে আসে, কারোর ক্ষেত্রে হয়তো একটুখানি প্রবলেমস হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি সেই জায়গাগুলোতে আসছি না, শুধু আমি আপনাকে বলবো যে কিছু ছোট ছোট জিনিস, কিছু ছোট ছোট প্রয়োগ বাড়িতে বসে আপনারা নিজেরা করুন, অবশ্যই এর থেকে আপনারা মুক্তি পাবেন। তো কি করতে হবে, টোটকাগুলো আমি অনেকটা পর্ব ধরে ধরে বলবো, আজকে কিছু বলবো, আগামী পর্বে আবার কিছু বলবো। তো চলুন, প্রথম টোটকা, বাড়ির বড়দের সম্মান করুন এবং তাদের পদধূলি মাথায় রাখুন। ছোট্ট টোটকা, খুব ভালো টোটকা, সবাই করতে পারেন। বাড়ির বড়দের সম্মান করুন, তাদের ভক্তি করুন, শ্রদ্ধা করুন, তাদের পদধূলি আপনারা মাথায় নিন প্রত্যেক দিন। এটা একটা টোটকা, করে দেখতে পারেন। বোন বা মেয়েদের স্বরূপ, যেটা আপনার ধরুন ভগ্নী, বোন বা বোনের বন্ধু, এরকম মেয়েদের, কুমারী মেয়েদের আপনারা মিষ্টি খাওয়ান। সে মেল ফিমেল প্রত্যেকেই, যদি মেয়েরা হয় তার ছোট বোনের বন্ধু বা ছোট বোনকে একটু মিষ্টি মুখ করান, বা মিষ্টি কোনো না কোনো অনুষ্ঠান পূর্বক তাদেরকে মিষ্টি খাওয়ান। এতে দেখবেন আপনি উপকার পাবেন। কন্যা বা অন্যান্য মেয়ে যারা আছে তাদের একটু পোশাক আশাক, নানান রকমের পোশাক আশাক, মিষ্টি খাদ্য দ্রব্য দিয়ে তাদের তুষ্ট করার চেষ্টা করুন। এটা করে দেখতে পারেন। বিকলাঙ্গদের সঙ্গে যথাসম্ভব সাহায্য করুন, তাদের ভোজন করান। বিকলাঙ্গ যারা আছে তাদেরকে একটু ভোজন করান, তাদের একটু যথাসাধ্য সাহায্য করুন। একান্নবর্তী পরিবারে থাকতে চেষ্টা করুন। একা একা না থেকে, একার কথা না ভেবে বা নিজের কথা না ভেবে একটু সবাইকে নিয়ে একসাথে কি করে থাকা যায়,
সঙ্গবদ্ধ পরিবার, এক পরিবারের মধ্যে থাকতে চেষ্টা করুন, এতে আপনাদের মাঙ্গলিক দোষের প্রভাব কিছুটা মুক্তি হবে। এটা কিন্তু আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, টোটকাগুলো বলছি, যদি আপনাদের মনে হয় করবেন করবেন, যদি মনে হয় করবেন না অবশ্যই ত্যাগ করতে পারেন, কিন্তু এই ছোট্ট ছোট্ট কিছু উপায় করলে অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার হবে। এর জন্য ভীষণ অনেক পয়সা খরচা করতে হবে এমন কোনো না, সামান্য কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে থাকলে কিছুটা হেল্প পাবেন আপনারা। দেবদেবীদের ওপর ভক্তি শ্রদ্ধা রাখুন, অবশ্যই উপকার পাবেন। পরিবারের সব সদস্যদের সঠিকভাবে লালন পালন করুন। বাবাকে বাবার সম্মান দিন, মাকে মার সম্মান দিন, শাশুড়িকে শাশুড়ির সম্মান দিন, শ্বশুরকে শ্বশুরের সম্মান দিন। ভাই বোন, দাদা দিদি, মাসি পিসি, কাকা জ্যাঠা সবাইকে তার প্রত্যেকের আলাদা আলাদা একটা সম্মান আছে, বৌদি, প্রত্যেককে আলাদা আলাদাভাবে তাদের সম্মান করুন। দেখুন এতে মাঙ্গলিক দোষের প্রভাব কিছুটা কাটবে। অবশ্যই বাড়িতে কালী, গণেশ, হনুমানজির ছবি রাখুন। হনুমান চল্লিশা পাঠ করুন, এতে আপনাদের মাঙ্গলিক দোষের প্রভাব অনেকটা কাটবে। দুর্গা স্তোত্র পাঠ করুন, এতে মাঙ্গলিক দোষ অনেকটাই কাটবে। তো এই জায়গাগুলোকে একটুখানি চেষ্টা করুন আপনারা আপনাদের মতো করে করতে। গলায় রূপোর চেন পরুন, উইদাউট কোনো জয়েন্ট, মানে একভাবে কোনো এস থাকবে না, কোনো জয়েন্ট থাকবে না, সেরকম একটা রূপোর চেন গলায় পরে থাকুন, এতে কিছুটা মাঙ্গলিক দোষের প্রভাব থেকে আপনারা মুক্তি পাবেন। হাতে রূপোর বালা বা রূপোর জাতীয় কিছু একটা পরুন, এতে আপনাদের মাঙ্গলিক দোষ কাটবে। ছেলেদের বলছি, আপনার ওয়াইফকে বা যাদের সঙ্গে বনিবনা হচ্ছে না তাকে একটা রূপোর বালার ওপরে লাল রঙের মিনে করিয়ে পরান, এতে আপনাদের মাঙ্গলিক দোষ কাটবে। হাতে লাল সুতো পরুন, মাঙ্গলিক দোষ কাটবে। তো এই রকম কিছু বেশ কিছু টোটকা আমি প্রত্যেকটা পর্বে দেব, আজকের জন্য এইটুকুনি দিলাম। আপনারা এই ছোট্ট ছোট্ট টোটকাগুলো বাড়িতে করুন, এবং আগামী দিনে আরও কিছু পরের পর্বতে আমি খুব শিগগিরই আপনাদের আরও কিছু টোটকা বলবো মাঙ্গলিক দোষ নিবারণের জন্য। তো করতে থাকুন টোটকা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল, উজ্জ্বল জ্যোতিকে সঙ্গে রাখুন। সর্বোপরি বলবো, মাঙ্গলিক দোষ নিবারণের জন্য পারদ শিবলিঙ্গর বিকল্প কিছু নেই, পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন, ভীষণ কার্যকরী একটা জিনিস। প্রত্যেকেরকেই বলবো পারদ শিবলিঙ্গ প্রত্যেক ঘরে বাড়িতে পুজো করা উচিত। আমি নিজে ভালো ফল পেয়েছি, আমার কাছ থেকে প্রচুর মানুষ পারদ শিবলিঙ্গ নিয়েছেন, তারা প্রত্যেকেই আমাকে বলছেন দাদা দারুণ একটা জিনিস দিয়েছেন। তো আপনারাও এর উপকার যদি পেতে চান অবশ্যই পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখুন, যার যেরম সামর্থ্য 250 গ্রামের ওপরে বসান, এর ভীষণ কার্যকরী ক্ষমতা আছে, আপনারা বাড়িতে নিয়ে পুজো করলে বুঝতে পারবেন। যারা পারদ শিবলিঙ্গ পেতে চাইছেন বা অন্যান্য টিপস বা টোটকার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, 9748382558 নম্বরে ফোন করুন, 8621885732 এই নম্বরেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অবশ্যই উজ্জ্বল জ্যোতি আপনার পাশে থাকবে, চেষ্টা করব আপনাদের ভালো রাখার, সুস্থ রাখার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বের জন্য একটু ধৈর্য ধরে চ্যানেলটাকে দেখুন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলটাকে সঙ্গে রাখুন, খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ভালো থাকবেন।